Hello guys, welcome back to another brand new video with Tech Setup. সাইবার সিকিউরিটি পর্বের নতুন একটি ভিডিওকে আপনাকে স্বাগতম। আজকে মূলত আমরা শিখব সাইবার সিকিউরিটি জগতের অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। মূলত এটি একটি লিনাক্স অপারেটিং সিস্টেম যার নাম কালি লিনাক্স। মূলত কালি লিনাক্স হচ্ছে সাইবার সিকিউরিটি জগতের একটি অপারেটিং সিস্টেম যার ভিতরে ইনবিল্ড অনেক টুলস রয়েছে যেটা দিয়ে আমাদের সিস্টেমের ভালনারেবিলিটি খুঁজে বের করা এবং পেনিট্রেশন টেস্টিংগুলো আমরা করতে পারি। সো কিভাবে আমরা ভার্চুয়ালি একটি কালি লিনাক্স ইনস্টল করব বা ওভা ফাইল ডাউনলোড করে তা ইম্পোর্ট করব, আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটা দেখব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেন এই ব্রাউজারে গিয়ে লিখতে হবে kali.download। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেখান থেকে সরাসরি ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন। kali.download-এ যদি আমরা প্রবেশ করি তাহলে মূলত এর ইন্ডেক্স ফাইলগুলো যে রয়েছে এই কালির সেটা আমরা পাবো। সো এখান থেকে আমরা দুই ধরনের ফাইল ডাউনলোড করাটাই দেখব। সো সর্বপ্রথম আমি যদি বলি যে কালির আইএসও ফাইলটা ডাউনলোড করে নর্মাল ওএস, অন্যান্য যে ওএসগুলো আছে আপনার লিনাক্সের অন্যান্য ওএস, উইন্ডোজের ওএস যেভাবে আমরা দিই ওই আইএসও ফাইল দিয়ে আমরা ইনস্টল করতে পারবো। এছাড়াও আরও একটি ওয়ে রয়েছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, অর্থাৎ এই আইএসও ফাইল দিয়ে কালি লিনাক্স ইনস্টল করে তার একটা স্ন্যাপশট নিয়ে একটা ওভা ফাইল তৈরি করা আছে, সেই ডিফল্ট ফাইলটাকেও আমরা ডাউনলোড করে জাস্ট ইনস্টলের স্টেপগুলোকে স্কিপ করে সরাসরি কালি লিনাক্সটাকে কয়েক মিনিটের ভিতরেই ওপেন করতে পারি। সো সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ ফাইল ডাউনলোড করা। সো ইমেজ ফাইল ডাউনলোড করার জন্য আমাদের এখানে একটি অপশন রয়েছে ভার্চুয়াল ইমেজেস। সো আমরা ভার্চুয়াল ইমেজেসে ক্লিক করব। এরপরে কালি লিনাক্সের বিভিন্ন ভার্সন রয়েছে, যেমন 2022-এরই দেখেন 22.1, 2, 3, 21-এর আছে 3, 4, 4A। সো আমরা কোন ভার্সনের ওএসটির ওভা ফাইল ডাউনলোড করতে চাই সেটা আমরা সিলেক্ট করব। সো আমরা লেটেস্ট ভার্সনটাকেই ডাউনলোড করি 22.3। এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে। এই 22.3-এর বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, যেমন টরেন্ট হিসাবে যদি ডাউনলোড করতে চান, ভার্চুয়াল বক্সের জন্য যদি আলাদা করতে চান, ভিএমওয়্যারের জন্য আছে। সো আমরা ভিএমওয়্যারে মূলত ইনস্টল করব। এই জন্য এই যে কালি লিনাক্স 2020.3 ভিএমওয়্যার, এইটার উপরে ক্লিক করলে আমাদের ফাইলটি অটো ডাউনলোড হওয়া শুরু হবে। সো আমাদেরকে কিছু সময় দিতে হবে, কারণ এটা ডাউনলোড হচ্ছে প্রায় 2.5 জিবির মতো। ডাউনলোড হওয়ার পর বাকি কাজটি রয়েছে। সো আমরা একটু ব্যাকে যাই, আরেকটি স্টেপ যদি ব্যাকে যাই, এখন আমরা যদি চাই যে এই ওভা ফাইল না, আমরা ইমেজ ডাউনলোড করব, অর্থাৎ আইএসও ফাইল ডাউনলোড করব, সেটার জন্য আমাদেরকে এই যে কালি যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এখান থেকে আমরা সেই অপশনটিতে যাব। এখান থেকে আমরা এটা ডাউনলোড করতে পারি। এছাড়া আসলে আমার কিন্তু এটা দেখানো হয় নাই, কালির একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানেও কালির অন্যান্য ডিটেলস এবং আইএসও ফাইলগুলো রয়েছে। এই যে kali.org, এটা হচ্ছে কালির অফিসিয়াল ওয়েবসাইট, এইখানেও ওই লিঙ্কগুলো রয়েছে। এই লিঙ্কটিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা সরাসরি ওই ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। সো ওয়েবসাইটটিতে আসার পরেই এখানে একটি ডাউনলোড অপশন রয়েছে। সো আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে ডাউনলোডে নিয়ে আসবে। সো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই তাহলে এই যে ইনস্টলার ইমেজেসে যদি যাই আমরা এই যে ডাউনলোড অপশন পাবো। 64 বিটের আছে, আমরা এখান থেকে যদি 32 বিট সিলেক্ট করে দিই তাহলে 32 বিটের আছে। সো আমার কম্পিউটারটি যেহেতু 64 বিট, আমি 64 বিট সিলেক্ট করলাম এবং এখান থেকে ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে এখন আইএসও ফাইলটি অটো ডাউনলোড হওয়া শুরু হবে। দেখেন
এই যে .iso অর্থাৎ এই ফাইলটা আমি যেটা এখন ডাউনলোড করতেছি এটা হচ্ছে iso ফাইল আর এটা হচ্ছে ওভা ফাইল যেটার মাধ্যমে আমরা ইম্পোর্ট করব। সো আমরা কিছু সময় একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়ার জন্য। ওকে, আমাদের ডাউনলোড শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ভিএমওয়্যার ইনস্টল করা এবং ভিএমওয়্যার ওপেন করা। সো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার ইনস্টল করবেন। যদি আমার সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করলেই ভিডিওটি পেয়ে যাবেন, সেটা আগে দেখে আসবেন। এখন আমাদের কাছে দুই ধরনের ফাইল আছে, একটা হচ্ছে ওভা ফাইল, একটা হচ্ছে আইএসও ফাইল। সো প্রথমে আমরা দেখব কিভাবে ওভা ফাইল আইএসও ফাইল দিয়ে ইনস্টল করতে হয়। সো আইএসও ফাইল দিয়ে যদি ইনস্টল করতে হয় তাহলে এখানে আসার পর এই যে ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন, শুধু লিনাক্স না, যে কোনো আইএসও ফাইল দিয়ে যদি আপনি এখানে একটা মেশিন ভিএম তৈরি করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এখানে একটা পপ আপ বক্স আসবে, এখান থেকে টাইপিক্যাল সিলেক্ট করা থাকবে নেক্সট। এরপরে হচ্ছে আপনার আইএসও ফাইলটা আপনি কি এখন দেখাইতে চান নাকি পরে। সো আমি এটা সিলেক্ট করে দিয়েছি, আমি এটা পরে দেখাবো। দেন নেক্সট। এইখানে আমি যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব সেটা কোন ধরনের অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম নাকি লিনাক্স নাকি ভিএমওয়্যার নাকি আদার অনেক অপারেটিং সিস্টেম আছে। সো এই তিনটার বাইরের অপারেটিং সিস্টেম যদি হয় সেক্ষেত্রে আদার সিলেক্ট করে দিবেন, আর আপনি এই তিনটার ভিতরে হলে সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি জানি যে কালি লিনাক্স, সো এটা লিনাক্স অপারেটিং সিস্টেম, সো আমি লিনাক্সে সিলেক্ট করলাম। লিনাক্সেরও কিন্তু অনেক ভার্সন রয়েছে, সো এখান থেকে আপনাকে ভার্সনটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন যে লিনাক্স আছে, উবুন্টু আছে, রেড হ্যাট এন্টারপ্রাইজ আছে, আমরা যদি উপরে যাই এই যে ডেবিয়ান আছে, সেন্টোস আছে। সো আমার আমার যে ভার্সনে সেটা সিলেক্ট করে দেব। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার ভার্সনটা এখানে না থাকে তাহলে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আদার 64 বিটের যে আছে সেই কার্নাল সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি যদি দেখেন আমি যদি মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করি তাহলে উইন্ডোজের যে ভার্সনগুলো আছে সেইগুলো দেখাবে। উইন্ডোজ সার্ভার, যেমন এই যে উইন্ডোজ 10, উইন্ডোজ 8, 7, এক্সপি, ভিস্তা, উইন্ডোজ সার্ভারগুলো আছে। অর্থাৎ উইন্ডোজের যে ভার্সনগুলো আছে নন ভার্সন সেইগুলো এখানে ইনবিল্ট করা আছে, জাস্ট আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি লিনাক্স সিলেক্ট করলাম এবং এখান থেকে যেহেতু কালি লিনাক্স সরাসরি কালি লিনাক্স নাই, সো আদার কার্নাল 2.6 64 বিট সিলেক্ট করে দিলাম, দেন ক্লিক নেক্সট। এরপরে এই যে আমি ইনস্টল করছি এটা কি নামে এখানে ইনস্টল হবে, আমি মনে করেন ইনস্টল করব কালি লিনাক্স আইএসও দিয়ে করব। এরপর হচ্ছে লোকেশন, এই যে ফাইলটা আমরা ইনস্টল করব বা একটা মেশিন ইনস্টল করব এটা কোথায় জমা হবে, অর্থাৎ বিভিন্ন ফাইল তৈরি হবে, ফাইলগুলো কোথায় জমা হবে। দেখেন এখানে আমার সি ড্রাইভ দেওয়া আছে, মানে বাই ডিফল্ট সি ড্রাইভের লোকেশনটা নেই। সো আপনারা এটা যদি চেঞ্জ করতে চান তাহলে ব্রাউজে ক্লিক করবেন। আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা এটাকে চেঞ্জ করে অন্য একটা ড্রাইভে দিবেন, নাহলে সমস্ত ফাইল সি ড্রাইভে হয়ে গেলে আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে, আপনি ঠিকমতো ভার্চুয়াল মেশিনগুলো কাজ করবে না। সো এখান থেকে আমি একটা সিলেক্ট করে একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা ফোল্ডার, প্রয়োজন আপনি একটা নাম দিবেন, নাম দিয়ে একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন, দেন ওকে। এরপরে ক্লিক অন নেক্সট। এরপর হচ্ছে এই যে ভার্চুয়াল আমরা একটা মেশিন তৈরি করতেছি, এর যে হার্ড ডিস্কের মিনিমাম রিকোয়ারমেন্টটা এখানে অটো চলে আসবে। আপনি যেহেতু কাজ করবেন সো 2-4 জিবি একটু বাড়াই দিবেন, আমি একটু বাড়াই দিলাম, দেন ক্লিক নেক্সট। এরপরে আসছে হচ্ছে হার্ডওয়্যার কাস্টমাইজেশন। সো এর জন্য কাস্টমাইজড হার্ডওয়্যারে ক্লিক করব। ক্লিক করলে নতুন আরেকটি পপ আপ উইন্ডোজ ওপেন হবে। এখানে আমার বিভিন্ন হার্ডওয়্যারগুলো রয়েছে, যেমন মেমোরি, প্রসেসর, সিডি ডিভিডি রোম, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ইউএসবি। সো ফার্স্ট অল ফল এখানে এই যে সিডি ডিভিডিতে যাওয়ার পর ইউজ আইএসও ফাইলে ক্লিক করব এবং ব্রাউজে ক্লিক করব। ক্লিক করে আমাদের যেইখানে আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড করা আছে সেইখানে আমাদের আইএসও ফাইলটাকে আমরা এখান থেকে দেখাই দেবো। সো আমি এটা একটু এখান থেকে আমি দেখাই দিলাম। দেন আমার এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, বিভিন্ন মুড, ব্রিজ, নেট, হোস্ট অনলি আছে। সো আপনি যেটা চান সেটা এখান থেকে দিয়ে ক্লোজ, এরপরে ফিনিশ। দেখেন একটা মাত্র উইন্ডোজ সার্ভার আছে, দেখেন সেই সাথে আমার কালি লিনাক্সও এইখানে চলে আসছে। সো এখান থেকে আমি এখন পাওয়ার অন করে দিয়ে
যেভাবে স্টেপ বাই স্টেপ আমার কালি লিনাক্সটাকে ইনস্টল করতে হয়, বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন ধাপগুলো দিয়ে আমাকে ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। সেটা হচ্ছে সময় সাপেক্ষ, সময় লাগবে। সো এটা হচ্ছে একটা ওয়ে আইএসও ফাইল দিয়ে। সো এখন আমরা শিখব আমরা যে ওভা ফাইলটা ডাউনলোড করছি সরাসরি সেই ওভা ফাইলটা কিভাবে ইম্পোর্ট করব। শুধুমাত্র কালি লিনাক্স নয়, যে কোনো ধরনের ওএস এর ওভা ফাইলকে সরাসরি ইম্পোর্ট করার জন্য আমাদের এখান থেকে এই যে ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করতে হবে। জাস্ট ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করার পর সরাসরি আমাদের যেই ওভা ফাইলটা ডাউনলোড করছি সেই ওভা ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করতে হবে। জাস্ট আমরা যদি ওপেন করে দিই, এই যে একটু আগে আমি যত স্টেপগুলো দেখাইছি সেই স্টেপগুলো আমাকে আর নতুন করে দেখানোর কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট এখানে আসছে, আমি নামটা কি দেবো, কালি লিনাক্স যা আছে থাক, আমি একটু ব্রাউজিং লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ কোন জায়গাতে আমার এই ফাইলগুলো সেভ হবে। তো এখানে নাই, আমি একটা নতুন ফোল্ডার তৈরি করি, কালি কালি লিনাক্স, যথেষ্ট। এবার ফোল্ডারটা সিলেক্ট, ওকে। সো আমার দেখানো শেষ, দেন ক্লিক অন ইম্পোর্ট। সো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলে একটু সময় লাগবে, বাট আইএসও থেকে ইনস্টলের মতো এত সময় না, কয়েক সেকেন্ড সময় লাগবে। যে সময়টা দিলেই এই সময়ের ভিতরে আমাদের এই ফাইলটা ইনস্টল হয়ে যাবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমার কালি লিনাক্সটি ভার্চুয়াল বক্স অর্থাৎ ভিমওয়্যারের ভিতরে চলে আসছে। জাস্ট এখন আমি পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করলেই আমার কালি লিনাক্সটি ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই যে ইনস্টলেশনের যে বিভিন্ন প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো কিন্তু আমার এখন আর করার কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট অন হওয়ার জন্য যতটুকু সময় লাগে আমার কালি লিনাক্সটা এই যে এখন অন হচ্ছে। এর ফাঁকে আমি বলে রাখি, এই কালি লিনাক্স লোড হওয়ার পরেই এটাতে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এই ইউজার এবং পাসওয়ার্ডটি বাই ডিফল্ট আকারে কালি এবং কালি, অর্থাৎ ইউজার নেম কালি, পাসওয়ার্ডও কালি, এবং সবগুলো অ্যালফাবেট স্মল লেটারে রয়েছে। চাইলে আপনারা এই ইউজার চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। যেমন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, সো আপনারা তো জানেন না, ডিফল্ট পাসওয়ার্ডটা হচ্ছে ইউজার নেম কালি, দেন পাসওয়ার্ড কালি, দেন লগ ইন। দেখেন আমি কয়েক সেকেন্ডের লাগবে, হয়তো একটু ফার্স্ট টাইমের জন্য লোড হচ্ছে, বাট পরে যখন আপনারা অন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর এই ধরনের কোনো সমস্যা ফেস করবেন না। অলরেডি আমার মেশিনটি অন হয়ে গেছে, এই যে আমার আইকনগুলো চলে আসছে, আমার পুরা কালি লিনাক্সের যে মেশিনটি রয়েছে আমি যদি অন করি, দেখেন আমার কালি লিনাক্স ফুল মেশিনটি ইনস্টল হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে। চাইলে আমি এখন এখান থেকে যে কোনো ধরনের কাজই করতে পারি। আমি যে একটা টার্মিনাল ওপেন করি, টার্মিনাল ওপেন করে একটু দেখি আমার আইপি অ্যাড্রেসটা কত, মানে আসলে এই যে আমার আইপি অ্যাড্রেসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখন আমি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ফুলি ইনস্টল করে ফেলছি, চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারি। সো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সাইবার সিকিউরিটি জগৎ সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।